আজকের ঘটনা হলো যে কালকে তো থানায় এগুলো মীমাংসা হয়ে গেল। মীমাংসার পরে আমাদের জমি আছে, মূল্য লাগাচ্ছে কয়দিন ধরে, এখন সবারই জানার ভয় আছে, লুকে চাপে তো আছে। যে সমাধান হওয়ার পরে থানা থেকে বললো তোমার বাসায় তুমি যাস, কোনো প্রবলেম নেই, বাসায় থাকো। তো এখন বাসায় থাকতে গেছে, তখন জমি আছে আমাদের, জমি দেখতে গেছে মাঠের ওখানে গেছে, ওখানে ধরে ওর জামাই পিটিছে, ওর বেটা পিটিছে, আর বরাব্বা পাহারা দিছে, উনি পাহারা দিচ্ছে। পাহারা দিয়ে পিটার পরে আমি এখন আব্বুর কাছে ফোন দিয়েছি, ফোন কেবেন রিসিভ করছে তা আমি জানি না, ওখানে খালি কান্দার খালি শব্দ হচ্ছে। তা আমার আব্বু যেহেতু আমরা বাসায় ঘুম থেকে উঠিনি, আমরা এখন যাই, এখন চিল্লাচিল্লি করতে করতে কান্দতে যাই, দেখে আমার আব্বুক মারে ফ্ল্যাট করতেছে ওখানে মাঠের ওখান থেকে ধরে বাগলে আমরা বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর আমার বরাব্বা আবার লাঠিলি আসছে, পিটার জন্য আসছে। আমরা এদিকে ব্যস্ত, আমাদের ঘরে 1.5 লাখ টাকা ছিল, আমারই টাকা, আমার বাবা মা জমি আবাদ করে, সে জমি ছিল, সে টাকা ফেরত নিয়ে আসছে। সে টাকা বাসায় থেকে হারিয়ে গেছে, সে টাকা নাই তা নাই। আমরা ওইদিকে ব্যস্ত, আর এইদিকে নিয়ে গেছে, দরজা ভেঙেছে, ওই কাপড় চুল উল্টো পাল্টা করে সে থেকে টাকা নিয়ে গেছে। টাকা আমরা যেখানে তুললাম সেখানে টাকা নাই। আপনার বাবার অবস্থা এখন কেমন? অবস্থা কেমন, কানে ধরছে, এগুলো মারছে, ঘুষেছে, ব্যথা করছে, ভর্তি করানো আছে, ওখানে ওষুধ দিল। আবার হলে যে মাথা সিটি স্ক্যান করার জন্য রিপোর্ট দিছে। আমরা সিটি স্ক্যান করছে কি করি না, আমরা তো এখানে এখন সেটা এখন বর্তমান বলতে পারছি না। অনেক গরিব মানুষ। আমার আব্বুর হয়তো অনেক অসুস্থ, চেয়ারম্যান নাম্বার থেকে টাকা লিছে, অনেক অসুস্থ, মানে মরা বাসার সময় কোনো মতো কোন ভারী একটা কাজ করতে পারে, দৌড়ে হাঁটে যাওয়ার পারে না, ভিড় যাবে না, যা কাজকর্ম করে মানুষের দিয়ে সবকিছু করে নেয়। তো এখন আমার আব্বুক ধরে ওইরকম ভাবে মারছে, পিটিছে, করছে। আমার আব্বু একটা প্রতিবন্ধী একটা কাটো হয়েছে, তার ধরে অন্যায় ভাবে মারাটা কি ঠিক হয়েছে বলেন তো? আমরা এর বিচার চাই। এই যে আপনাদের বাড়িতে কারা কারা হামলা করছে? ওর জামাই করছে, ওর বেটা করছে, ও করছে, লাঠি লাগছিল, তারপর আমার আব্বুকে এভাবে মারছে। আমরা তাদের নাম কি কি? পাপ্পু, শাহিদুল, শাহিন, আর আমার আম্মু দুইজন মিলে হলে যে শাহিদ আর শারমিন ধরে মারছে, মানে রোনা টোনা ছিঁড়ে দিছে, চুল টানিছে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা কি চাই? আমরা ন্যায্য বিচার চাই। দোকানে পরে আমার সময় গেছে সকালবেলা, গেলে পরে করছে, আমার ভাসুর বলে ফোন করছে, জামাইও বেটা ফোন করছে, যে গেছে আর ফোন করছে কি আমার স্বামী আমার ফোন করছে যে বাইতে আসো, তুমি কে উঠে গেছো, ফোন করছে আসিচ্ছে মাঠের কাছে ধরে বলে ওরা 2 শালা বন্ধে ধরে ঘুষেছে, পাপ্পু আর শাহিন সমানে ঘুষেছে। আর ভাসুর ওটি স্টিল খাড়ায় আছে, মুলাগে দিচ্ছে। আপনার বাড়িতে কারা হামলা করছে? তা আমরা এখন বাড়ির থেকে এখন লিয়ে আসিচ্ছি, বুঝছি, লিয়ে আসিচ্ছি। আমার ভাসুর লাঠি লাগছে, আসে ওগুলো দরজা ভাঙ্গে যায়, টাকা বার করে লেগেছে। কত টাকা? 1.5 লাখ টাকা। এই টাকাটা কি কারণে রাখছিলেন আপনি? এটা আমার জমিলেও আসলে তো সে জমির হচ্ছে টাকা ফেরত আসে থুছি। যিনি আহত আছেন তিনি কোথায় আছেন? তাই এখন হাসপাতাল আছে। আরে বাবা রে, হয়ে শুনে আমরা বাইরে দেখি যে ওই চারাক লিয়ে এসেছে, শালমুখ লিয়ে এসেছে। আচ্ছা, লিয়ে এসেছে তো তখন আমাদের বাড়ির মধ্যে লিয়ে এলো, তো ওদের লাঠি লিয়ে এসে উঠে একটা বাড়ি মারি আমি আবার বাড়ির মুখে গেছি। কয়জন লোক আছিল ওরা? 2 বেটি আর বেটা আর